আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। শাহানাজ ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো আমার বাড়ির গাছের পাকা আম দিয়ে কাপকেক, ম্যাঙ্গো কাপকেক। তো চলুন আমি আমার কাপকেক বানাতে কি লাগছে দেখে নিই। প্রথমে লাগছে আমার পাকা আম। আমি পাকা আমের পিউরিটা রেডি করে নিয়েছি। আমটা কিন্তু আমি ছিলে ধুয়ে ভালো মতো একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এটা দিয়ে আমি আমার ম্যাঙ্গো পাকা আম, আর এই যে আমি আমের পিউরিটা রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমি ছিলে ধুয়ে ভালো মতো একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। আমি আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কাপকেক। তো চলুন আমার কাপকেকের জন্য যা যা লাগছে আমি দেখাবো। ম্যাঙ্গো কাপকেক বানাতে আমার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি একটি ডিম নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, সয়াবিন তেল। আর দিয়ে দিব চিনি। এই তিনটি উপকরণ আমি ভালো মতো মিক্সড করব। আর ম্যাঙ্গো কাপকেক বানানোর জন্য আমার তিনটি উপকরণ মেলানো শেষ। এখানে আমি ডিম, তেল আর চিনি দিয়ে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো আমি মেলাবো। দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। বিসমিল্লাহ। দিয়ে দেবো সামান্য লবণ, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিব সামান্য বেকিং পাউডার। আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাঙ্গো, মানে আমের যে পিউরিটা আমি করে রেখেছিলাম সেটা। বিসমিল্লাহ। আর এইগুলোকে আমি এখন ভালো মতো মিশিয়ে নিব। আর এই যে ম্যাঙ্গো কাপকেকের ডোটা আমার রেডি। ডোটার ঘনত্ব কিন্তু এরকমই হবে। এখন এগুলোকে আমি কাপে সেট করে নেব। ম্যাঙ্গো কাপকেক বানানোর জন্য আমি কাপগুলো নিয়ে নিলাম। আমি কাপগুলোতে তেল দিয়ে নেব এভাবে। প্রত্যেকটা আমি এভাবে তেল মেখে নেব। প্রত্যেকটাতে আমার তেল দেওয়া শেষ। এখন আমি এই যে ম্যাঙ্গোর ডোটা ঢেলে দেব, যে কেকের ডোটা আমি রেডি করেছি।
কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। আমি কিন্তু সম্পূর্ণ ভরে দিব না, কারণ এগুলো যখন ফুলে উঠবে একাই উপরে উঠে যাবে, এই জন্য আমি হাফ করে দিয়ে দেব। আর এই যে 4টা কাপের মধ্যে ঢালা শেষ। অবশ্যই কিন্তু হাফ করে দিতে হবে, কারণ কেকটা যখন বেক হবে তখন অবশ্যই ফুলে যাবে। আর আমি এর মধ্যে 4টা কিশমিশ দিয়ে দেব পরে। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এভাবে আমি কাপকেকটা রেডি করে নিলাম। আর আমি এগুলো কিন্তু চুলায় বেক করব। আর এই জন্য চুলায় আমি একটা তাওয়া বসাই দিয়ে আসছি গরম করতে। এগুলো এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব, দেখতে থাকুন। আর এই যে কাপকেকগুলো রেডি। আমার 4টা দিয়ে একটু বেঁচে গিয়েছিল, আমি এই কাচের বাটিতে দিয়ে নিলাম। জানি না কেমন হবে। এখন এগুলোকে আমি চুলায় দিয়ে দিব। আর এই যে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু কাপগুলো আমি ডাইরেক্ট বসাবো এর জন্য লবণ দিয়ে নিলাম, যাতে কাপে কোনো সমস্যা না হয়। বিসমিল্লাহ। এভাবে বসে আমি ঢেকে দেব। আর এই যে কাপকেকগুলো আমি এবার ঢেকে দেব। এই প্লেটটা এখন উঁচা করে কাপকেকগুলো আমি দেখব কেমন হয়েছে। আর এই যে প্লেটটা উঁচা করে দেখলাম, মাশাআল্লাহ কেকগুলো কিন্তু ফুলে উঠেছে। কেকগুলো পুরোপুরি হয়ে গেছে। কেকগুলো কিন্তু অনেক নরম হয়েছে। এগুলো এখন আমি নামিয়ে নেব। আর ম্যাঙ্গো কাপকেকগুলো আমি ঠান্ডা হলে কাপ থেকে বের করে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে সবাই বাসায় বানিয়ে খাবেন। আর পাকা আমের কাপকেকগুলো রেডি হয়ে গেছে। এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম, আর বলেছিলাম ঠান্ডা হলে কেটে দেখাবো। এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন একটা বের করে দেখাবো। একটা ছুরির সাহায্যে আমি এগুলো বের করব। ওয়াও, মাশাআল্লাহ কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে কাপে বানিয়েছি, কাপে দিলে কোনো ভয় নাই কাপ ভাঙার। আমার পাকা আমের কাপকেক রেডি। এভাবে সবাই বাসায় বানিয়ে খাবেন। আর এই যে কেকগুলো কত নরম সফট হয়েছে। বাচ্চারা অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।